মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট অনেকেই পছন্দ করে, আবার এটা কিন্তু আমাদের খুবই প্রাচীন একটা খাবার। আর আমরা কিন্তু বিভিন্ন মাছ দিয়ে, বিভিন্ন মাছের মাথা দিয়ে কিন্তু এই মুড়ি ঘন্ট করতে পারি। কেউ কেউ মুড়ি ঘন্ট বলে, কোনো কোনো জায়গায় মুড়ি ঘন্ট নামে পরিচিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাই তো ট্রাই করে হচ্ছে মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে রান্না করার জন্য। তো এটা হচ্ছে আমাদের চিরাচরিত সেই প্রথা, এবং আমরা অনেক আগে থেকে এইভাবে খেয়ে এসেছি এবং খুবই দারুণ খেতে মজা। আমি কিন্তু আজকে আপনাদেরকে একটু ডিফারেন্টভাবে ট্রাই করবো। ডিফারেন্ট কি, সেটা হচ্ছে মুগ ডালের পরিবর্তে আমি আজকে আপনাদেরকে অন্য একটা ডাল, যেটা সবার ঘরে নর্মালি থাকে, সেটা হচ্ছে মসুর ডাল। মসুর ডাল দিয়ে আজকে আমি আপনাদেরকে এই মুড়ি ঘন্টটা করে দেখাবো। আপনাদের কাছে কি ডিফারেন্ট কিছু করতে ভালো লাগে না? আমার কাছে তো অনেক ভালো লাগে, সেজন্য আমি সব সময় ট্রাই করি ডিফারেন্ট কিছু করার জন্য। তেমনই এই রেসিপিটা হচ্ছে মুগ ডাল নয়, মসুর ডাল দিয়ে। মসুর ডাল দিয়ে, এবং এটা হচ্ছে সালমন মাছের মাথা দিয়ে আমি আজকে আপনাদেরকে এই মুড়ি ঘন্টটা করে দেখাবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাথার যে অংশটা আছে এটা তো কিছুটা কেটে নিতে হবে। আর আপনাদেরকে অবশ্যই হ্যালো বলছে, মাথার যে মুখটা আছে মাছ আপনাদেরকে হ্যালো বলছে। আর এখানে আমি অন্য কিছু তেমন ব্যবহার করব না, যা শুধু মাথাটা আর সাথে অল্প কিছু যে কাটা ছিল সেগুলো ব্যবহার করব। অ্যাকচুয়ালি মুড়ি ঘন্ট কিন্তু এরকম কাটা কোটা দিয়েই রান্না করা হয়, এতেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি সব কেটে নিয়েছি, এবার চলে এসেছি চুলায় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। আপনারা চাইলে কুকিং অয়েলও দিতে পারেন, মানে হচ্ছে যে সয়াবিন তেল থাকে, সেই সয়াবিন তেলও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 3-4টা তেজপাতা। আর আমি কিন্তু আপনাদেরকে খুবই সিম্পল ওয়েতে রেসিপিগুলো করে দেখাই, যাতে আপনার ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আপনারা এই রেসিপিগুলো করতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু খুবই ইউনিক রেসিপি অনেকগুলো আপনারা খুঁজে পাবেন, সেজন্য কিন্তু আমার চ্যানেলে সবসময় চোখ রাখতে পারেন, এবং নতুন কিছু শিখতে হলে, নতুন কিছু জানতে হলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এই তো এখন পেঁয়াজগুলো একটু ফ্রাই হয়ে গেছে। ফ্রাই হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। পেঁয়াজগুলো একদম ব্রাউন হবে না, কিছুটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এই আদা বাটা এবং রসুন বাটাগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো কম দিয়েছি, তেমন দেবো না, আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা বেশি দিতে পারেন। এখন মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে যে মশলার মধ্যে এক্সট্রা যেই কালারটা, এক্সট্রা যেই গন্ধটা থাকে সেই গন্ধটা যেন চলে যায়। এরপরে অ্যাড করে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন যদি কেউ বেশি হলুদ খেয়ে থাকেন। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে টমেটো। বাই চান্স আমার এই ভিডিওটাকে করা হয়নি, ক্লিপটা হয়ে গেছে। তো আমি এখানে টমেটো অ্যাড করে দিয়েছি। এরপর একটু পানি দিয়ে আমাকে এই যে মশলাগুলো আছে, মশলাগুলো পারফেক্টলিভাবে কষিয়ে নিতে হবে। আর আগেও বলেছি যে যত ভালো করে মশলা কষাবেন তত পারফেক্ট কিন্তু আপনার রেসিপির স্বাদ হবে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়ো। আমি জিরাটা ভালো করে ফ্রাই করে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু যেই বাটা পেস্ট যে জিরা থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। এবার আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হচ্ছে মসুর ডাল। আমার মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে মসুর ডাল আর সালমন মাছের মাথা। তো এখন আমি মসুর ডাল দিয়ে দিচ্ছি, মুগ ডালের পরিবর্তে আমি এখানে মসুর ডাল দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি অ্যাড করছি, মশলাটা যখন কষানো হয়ে গেছে, আর মসুর ডাল হতে কিন্তু তেমন টাইম লাগে না, সেজন্য অল্প অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর কিছুটা একটু কষিয়ে নিতে হবে, যাতে করে মসুর ডালটা খেতে ভালো লাগে। এরপর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আপনাদের কাছে কি মনে হচ্ছে, মুগ ডালের পরিবর্তে যে মসুর ডাল ব্যবহার করছি এতে কি স্বাদ কমে যাবে? কোনো অংশেই নয়, বরঞ্চ স্বাদের দ্বিগুণ ছিল। আপনারা কিন্তু চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন, কারণ এটা খুবই ইউনিক একটা রেসিপি। আপনি হয়তো বা ট্রাই করেননি, আই থিঙ্ক কেউ এরকম ট্রাই করেনি। তো আপনার যদি ভালো লাগে থাকে, দেখতে ভালো লাগে, খেতে তো দারুণ মজা, না খেলে বুঝবেন না। তো সেজন্য কিন্তু একবার হলো ট্রাই করবেন। তো আমি এখানে সবগুলো ভালো করে একটু করে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে মাছ এবং মাছের মাথা, যে কাটাকোটা ছিল সে কাটাকোটা সব কিছু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন প্রথমে আমি মাছের মাথাটা দিয়েছি, কারণ এটা মাছের মাথাটা খুবই বড় ছিল। তো সেটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি অন্যগুলো যেই মাছগুলো আছে সেগুলো আমি এরপরে অ্যাড করে দিব। প্রথমের এই পর্যায়ে কিন্তু পানি দেওয়া যাবে না, কিছুক্ষণ অনেকটা একটু কষিয়ে নিতে হবে। এর আগেও বলেছি যত ভালো করে কষাবেন তত কিন্তু আপনার রেসিপি পারফেক্ট হবে এবং খেতে ভালো লাগবে, কারণ এর স্বাদটা অনেকটা ডিপেন্ড করে যে আপনি কতটুকু কষাচ্ছেন এবং এই রেসিপিটার যে মধ্যে যে মশলাগুলো আছে এগুলো সব পারফেক্টলিভাবে হচ্ছে কিনা। তো এখন মাথাটা একটু কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে কাটাকুটা ছিল সে কাটাগুলো। সালমন মাছ বিশেষ করে এখানে যে উপরের অংশগুলো থাকে সেগুলো কিন্তু কেটে ফেলা হয়, তারপরেই কিন্তু এই যে
এক্সট্রাগুলো থাকে সেগুলো দিয়ে অন্যান্য রেসিপিও করা যায়। তো আমি এর জন্য মুড়ি ঘন্টর জন্য এই কাটাকোটা বেছে নিয়েছি, কারণ কাটাকোটার মুড়ি ঘন্টই খেতে ভালো লাগে। তারপরে আমার যে বাকিগুলো ছিল সবগুলো আমি দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই আপনাদের হাঁড়ি কিন্তু বড় নিতে হবে। ছোট হাঁড়িতে কিন্তু সবগুলো আটবে না যদি আপনাদের মাছ বড় হয়। তো আমি এখানে আমার যে একটা ফ্রাই প্যানটা ছিল সেটা মোটামুটি বড়ই ছিল। তো আমি এখন সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই তো সবগুলো মাছ আমি একদম পারফেক্টভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, মশলাগুলো যেন পারফেক্টলিভাবে সবগুলোতে ঢুকে, সেজন্য অবশ্যই একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর আপনাদের কাছে এই মুড়ি ঘন্ট কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার কাছে তো দারুণ ভালো লাগে, গরম গরম ভাত হলে এই মুড়ি ঘন্ট অনেক 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 মজা। যারা মুড়ি ঘন্ট পছন্দ করেন তাদের জন্য খুবই পারফেক্টেবল একটা রেসিপি, একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। দেখে আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয় তাহলে আমার সার্থকতা। এই তো ভালো করে কষানোর পরে এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, কারণ হচ্ছে মাছগুলো সিদ্ধ হতে কিন্তু তেমন পানির প্রয়োজন পড়বে না, সেজন্য পানিটা কিছু পরিমাণে অ্যাড করেছি, বেশি অ্যাড করিনি। বেশি অ্যাড করলে আপনাকে বেশিক্ষণ এটাকে রান্না করতে হবে, সেজন্য পানি কম হলেই ভালো, কারণ এখানে তো সিদ্ধ হওয়ার জন্য বেশি টাইম লাগবে না, সেজন্য একটু পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে মাছটা অনেক সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তবে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। এরপর দেখতে পাচ্ছেন মাছগুলো প্রায় অনেক সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যে বড় বড় কাঁটাগুলো ছিল, আমার যতটুকু সম্ভব সে কাঁটাগুলো আমি ফেলে দিয়েছি, কারণ খাবারের সময় এই কাঁটাগুলো অনেক লাগতে পারে, তো সেজন্য আমি অনেকগুলো কাঁটা এখান থেকে ফেলে দিয়েছি। আপনারা চাইলে রাখতেও পারেন, তবে বেশি কাঁটা থাকলে খেতে গেলে আপনার হয়তো বা অনেক প্রবলেম হবে। তো সেজন্য আমি অনেক বড় বড় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় বড়, সেজন্য এগুলো আমি সব ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা একটু শুকিয়ে আসছে। আর এর মধ্যে কিন্তু যে ডাল আছে সেই ডালগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কারণ ডাল সিদ্ধ হতেও তেমন সময় লাগে না। এরপর যে মাছটা আছে, মাছের মাথা আছে, এখান থেকে কিছুটা করে দিব, একটু ভেঙে দিব, ভেঙে দিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কারণ রেসিপিটা অলরেডি হয়ে গেছে। জিরা গুঁড়ো যদি সাথে আপনারা যদি লেবুর পাতাও দিতে পারেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই তো রেডি হয়ে গেছে আমার খুবই সিম্পল একটা রেসিপি, মসুর ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আর এটা হচ্ছে সালমন মাছের মাথা দিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিব। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, সাথে করে আমি সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।